ইংরেজি গ্রামারে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে কখনো কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু আমরা মনের অজান্তে প্রিপোজিশন বসিয়ে ফেলি, যার কারণে আমাদের বাক্যটি ভুল হয়। তো তেমনই একটি বাক্য আমরা দেখি, বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, উই আর ডিসকাসিং টোটালি অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে এখানে ডিসকাসিং এর পর আমরা কি ইউজ করছি? অ্যাবাউট ইউজ করছি। বি নম্বর, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার, ডিসকাসিং এর পর আবার অ্যাবাউট ইউজ করছি। সি নম্বর, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য হোল ম্যাটার, ডিসকাসিং এর পর আবার কি ইউজ করছি? অ্যাবাউট ইউজ করছি। বাট ডি নম্বরে, উই আর ডিসকাসিং দ্য ম্যাটার, ডিসকাসিং এর পরে কোনো প্রিপোজিশন ব্যবহার করি নাই। আসল উত্তর ডি নম্বরটা। কেন? এই ডিসকাসিং হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের পরে কখনো কোনো প্রিপোজিশন বসে না। তো চলো দেখা যাক, এমন আরো অনেকগুলো ভার্ব আছে যেগুলোর পরে কখনো কি বসে না? প্রিপোজিশন বসে না। যেমন এন্টার, অর্ডার, রিজাইন, সাইন, আস্ক, আনসার, রিকমেন্ড, ভায়োলেট, রিচ, মিট, ডিসকাস, রিজেম্বল, কম্পারিজ, পেইন্ট, অ্যাসেন্ট, ইনভেস্টিগেট, জয়েন, অ্যাটেন্ড, অ্যাওয়েট ইত্যাদি। তো আমাদের ভুলটা কিভাবে দেখো, আনসার টু দ্য কোয়েশ্চেন। আনসার একটা ভার্ব, তাহলে ভার্বের পর তুমি কি বসাতে পারবে? কোনো প্রিপোজিশন বসাতে পারবে না। দ্যাট মিন্স আই আনসার দ্য কোয়েশ্চেন, এটা হচ্ছে ঠিক। তবে মনে রাখবা, যদি এই ওয়ার্ডগুলো মানে এই ভার্বগুলো যদি কোনো নাউন পজিশনে বসে, তখন তাদের সাথে প্রিপোজিশন বসাতে পারবা। কারণ ইনভেস্টিগেট এরপরে কখনো কোনো প্রিপোজিশন বসবে না, বাট ইনভেস্টিগেশন এরপরে তুমি বসাতে পারবে। তো এইভাবে এই ভার্বগুলো মনে রাখবে যে ভার্বগুলোর পরে কখনো কি বসে না? কোনো প্রিপোজিশন বসে না।